আইসের অভিযানে গ্রেফতার বাড়ছে, কিন্তু কারা আসলে ধরা পড়ছে? পরিসংখ্যান বলছে অপরাধী ধরার নামে এখন সাধারণ অভিবাসীদের লক্ষ্যবস্তু করা হচ্ছে বেশি। লেভেল 1 অপরাধীদের হার 7% নিচে নামলেও কেন 63% সাধারণ মানুষ গ্রেফতার হচ্ছে? প্রশাসনের এই নতুন কৌশলের নেপথ্যে কী কারণ? অভিবাসী জীবনের এই সংকটময় পরিস্থিতির বিস্তারিত জানুন ফারজানা আফরোজের রিপোর্টে। স্বপ্ন আর উন্নত জীবনের আশায় হাজারো মানুষ পাড়ি জমান স্বপ্নের দেশ আমেরিকায়, কিন্তু সেই স্বপ্ন কি এখন দুঃস্বপ্নে পরিণত হতে চলেছে? আমেরিকার ইমিগ্রেশন দফতর বা আইস এর একটি চাঞ্চল্যকর পরিসংখ্যানে দেখা গেছে, বর্তমানে যে হারে গ্রেফতার চলছে তার সিংহভাগই কোনো অপরাধী নয়, বরং আমাদের মতো সাধারণ প্রবাসী। তথ্য বলছে, আইসের হাতে গ্রেফতারকৃতদের মধ্যে 63%রই কোনো ক্রিমিনাল রেকর্ড বা অপরাধের ইতিহাস নেই। তারা কেবল সাধারণ ইমিগ্রেশন নিয়ম ভঙ্গের দায়ে আটক হয়েছেন। অন্যদিকে লেভেল 1 বা ভয়ঙ্কর অপরাধীদের গ্রেফতারের হার নাটকীয়ভাবে কমে মাত্র 7% দাঁড়িয়েছে। তার মানে কি অপরাধী ধরার চেয়ে সাধারণ শ্রমজীবী মানুষদের ধরা এখন আইসের প্রধান লক্ষ্য? ট্রাম্প প্রশাসনের এই কঠোর অভিযানে বিপাকে পড়েছেন হাজার হাজার অভিবাসী পরিবার, যাদের বিরুদ্ধে কোনো পেন্ডিং চার্জ নেই, যারা বছরের পর বছর শান্তিতে বসবাস করছেন। আজ তারাও নিরাপদ নন। অপরাধ দমনের নামে এই গণ গ্রেফতার কি কেবলই রাজনৈতিক সংখ্যা বাড়ানোর একটি কৌশল? এই রুদ্ধশ্বাস পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে আপনার আইনি অধিকার সম্পর্কে সচেতন হন, কারণ আপনি অপরাধী না হলেও আপনার ছোট একটি ইমিগ্রেশন ভুলই আপনাকে বিপদে ফেলতে পারে।